না, এটুকুই বলবো যে তামান্না আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। একটি ছোট্ট শিশু আমাদের সবাইকে, পশ্চিমবাংলার সবাইকে দায়িত্ব দিয়ে গেছে যে আমাকে এইভাবে খুন করা হলো, আমি ওপরে গিয়েও বিচার চাইব। তামান্না কি দোষ করেছে আমরা জানি না। নির্বাচনে জিতলে উৎসবে মানুষ আনন্দ করে, কিন্তু আমরা জানি না পশ্চিমবাংলার সরকার এবং তার যারা অনুগামী আছেন, নির্বাচনে জিতলে উল্লাস করতে হয় বোম মেরে, মানুষকে খুন করে। এটা এর আগেও আমরা দেখেছি। এই ছোট্ট শিশু তামান্না তার মায়ের কোল থেকে আজকে চলে গেল পৃথিবী ছেড়ে। এটা লজ্জার ব্যাপার আমাদের কাছে। আমরা বাড়ির মা, আশেপাশে গ্রামের কোনো মায়েদেরকে আমরা জবাব দিতে পারছি না যে তামান্নার কি অপরাধ ছিল যে আজকে ছোট্ট শিশু কাউদের উল্লাসের বলি হয়ে গেল। যারা মিছিল আজকে বেরিয়েছে আমরা সহমত পোষণ করবো, একমত। ফরওয়ার্ড ব্লকেরও মিছিল এর মধ্যে বেরোবে। আজকে আমরা বৃষ্টির জন্য এটা ক্যান্সেল করেছিলাম, আমাদের জেলা রাজ্য থেকে আমাদের নির্দেশ আছে। কিন্তু এটা আমরা কতদিন সহ্য করব? আমাদের বাড়ির মায়েরা, বোনেরা কতদিন সহ্য করবে যে বুকের তামান্নাকে ছিনিয়ে নেবে এই সরকারের যারা জল্লাদ আছে, যারা সব সময় বোম পিস্তল নিয়ে কারবার করছে, যারা বোম পিস্তল নিয়ে মানুষ খুন করছে। আমরা এটা চাইনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেক আশা ছিল, বাংলার মায়েদের অনেক আশা ছিল যে শুধু আজকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা শান্তি চাই। আজকে অনেক মায়েরা তার বিরোধিতা করছে যে লক্ষ্মীর ভাণ্ডার ফেরত নিয়ে নেন, আমরা নিব না। আমরা খুব লজ্জিত। একটি বিষয় শুধু আজকে বলতে চাইছি আপনাদের এখানে, আপনি যখন এসেছেন জানতে চাইছেন যে আজকে সংখ্যালঘু মানুষের প্রতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি দরদ দেখান। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বলেছি যে আপনি রেড রোডে নামাজে চলে আসেন, ইফতারে চলে যান মাথায় ঘোমটা দিয়ে, এটা আমাদের কাছে ভালো লাগে না। কিন্তু আপনি যান, যে আজকে সংখ্যালঘুদেরকে আপনি ভালোবাসেন এই কারণে যান। কিন্তু আজকে কি দেখলাম, সংখ্যালঘুদের ঘাড়ে আপনি বন্দুক রেখে ফায়ার করছেন আপনাদের জল্লাদকে দিয়ে। আজকে তামান্না তো সংখ্যালঘু পরিবারের, কেন তার মৃত্যু হলো জবাব দিতে পারবেন না আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সংখ্যালঘুর কাঁধে বন্দুক রাখবেন, সংখ্যালঘুদের ভোট নেবেন, সংখ্যালঘুরা মরবে, সংখ্যালঘুরা মারবে, সংখ্যালঘুরা জেল খাটবে, শাস্তি পাবে। কি অদ্ভুত এই সরকারের দিশা! আমরা খুব লজ্জিত, খুব লজ্জিত, গভীরভাবে শোকাহত। আমরা তো ভাবছি যে জেলা থেকে আমরা তামান্নার বাড়িতে যাব শ্রদ্ধা জানানোর জন্য। আমরা চাই না, আমরা চাই না যে এই ছোট শিশুরা আজকে রাজনীতির বলি হোক। তামান্না জানতো না যে কারা জিতেছে, কারা হেরেছে, কারা উল্লাস করবে, কারা উন্নয়ন করবে, কোথায় উন্নয়ন দাঁড়িয়ে আছে তামান্না জানতো না। কিন্তু তার জীবনটা চলে গেল। তার মায়ের নদিয়া থানাতে যে কান্না, এটা আমাদের সহ্য হয়নি। তার মায়ের কান্না, আমার মায়ের কান্না কিন্তু এক। আমরা গভীরভাবে শোকাহত। এর প্রতিবাদ আমরা করব ফরওয়ার্ড ব্লক, আমরা সমবেতভাবে করব, কোনো অসুবিধা নেই। আমরা জাস্টিস চাই। আজকে আমাদের রাজ্য থেকে আজকে তিলোত্তমাকে ছিনিয়ে নিয়েছে এই সরকার। এই সরকারে যারা জল্লাদ, যারা ভেশধারী, যারা এখনও রাজ্যের বিভিন্ন প্রশাসনের চেয়ারে বসে আছেন। আমাদের ফরওয়ার্ড ব্লকের আন্দোলন কয়েকদিন আগে আমাদের হয়েছে, 22শে জুন আবার আমাদের হবে। আমরা এরও বিচার চাই, যে তামান্নার আমরা বিচার, তামান্নার জাস্টিস চাই। কারা মারলো, কেন মারলো, তাদের ধরে গভীরভাবে তাদের শাস্তি দিতে হবে। আমরা তাদের ফাঁসি চাই, এটুকু আমি বলতে চাইছি। আমার নাম গোলাম বিশ্বাস, সারা ভারত ফরওয়ার্ড ব্লক কমিটির আমি প্রেসিডেন্ট, জেলার আমি নেতৃত্বে।